শুভ সকাল বন্ধুরা, আবারও একটি বৃষ্টি ভেজা শুভ সকালে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো, আমরাও আছি ভালোই। তো আজকে সকালে দেখো রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করছি। তো এখন বাজে সকাল 9টা। তো সকালের কাজ বাজ আর কিছুই শেয়ার করা হয়নি। তো সকাল 9টায় চলে এসেছি রান্নাঘরে জলখাবার বানাতে। তো আজকে সকালে জলখাবারে বানিয়ে নিচ্ছে একটু এই যে নরমা গরম ফুলকো ফুলকো রুটি। ফুলকো রুটি বানানোরও একটা কারণ আছে। রুটি যদিও আমাদের তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না, কিন্তু এই যে দেখো একটা মস্ত বড় কাঁঠাল, যেটা আমার গাছের কাঁঠাল। আর কাঁঠালের সঙ্গে রুটি কিন্তু কথাই আছে কাঁঠাল রুটি। তো কাঁঠালের সঙ্গে রুটি কিন্তু খুব যায়, মানে আমার অন্তত খুব ভালো লাগে। তো সেই জন্যই ভাবলাম কাঁঠালটা যেহেতু আছে এই সিজনে, কাঁঠাল 2-1টা খাওয়া হয়েছে, কিন্তু কাঁঠালের সঙ্গে রুটিটা খাওয়া হয়নি, মুড়ি দিয়ে কি শুধু এরকম খাওয়া হয়েছে। তো ওই জন্য ভাবলাম যে আজকে যেহেতু কাঁঠালটা আছে, তো আজকে একটু বানিয়ে নিই রুটি, তাহলে সকালে জলখাবারটা বেশ ভালোই জমিয়ে করা হবে আর কি। তো সেই জন্যই কতগুলো রুটিগুলো বানানো হয়ে গেছে। এখন এই যে কাঁঠালটা ভাঙবো, ভেঙে আমরা সবাই খাবো। তবে অদ্রিজা খাইনি, অদ্রিজা ঘরে একটা আম ছিল, ওকে আম কেটে দিয়েছিলাম। ও রুটি খেতেই চায় না, তবু ওই আমের সঙ্গে একটু একটা খেয়েছে, আর আমরা দুজন মিলে এই যে কাঁঠাল রুটি খাবো। আজকে সকালে জলখাবারে দেখো কাঁঠাল আর রুটি। কাঁঠাল খাওয়ার পরেই গ্যাস হয়, কিন্তু কাঁঠাল খেতে এত পছন্দ করি, লোভ সামলাতে পারি না। তো দেখো সেই তিলগুলো নেওয়া হয়েছিল, তিলগুলো ঝেড়ে পরিষ্কার করা হয়নি। আর মানে না ঝাড়লে না, এই যে এরকম থাকলে দাম দেবে না, ঝেড়ে পরিষ্কার করে বিক্রি করতে হবে। তো যেহেতু বর্ষা, প্রত্যেক দিনেই বৃষ্টি হচ্ছে না, তার জন্য ভাবলাম এই ফাঁকে ফাঁকে না করলে হবে না। এই রোদ এই বৃষ্টি, এই হলো সমস্যা। তো আজকে হলো শুভ রথযাত্রা। শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই সকলকে। আর এই যে দেখো রথ সাজানো হচ্ছে। তো এটা হচ্ছে অদ্রিজার ছোট্ট রথ। অদ্রিজা যখন 1 বছর না 2 বছর বয়স, তখন আমি ওকে কিনে এনেছিলাম এটা নবদ্বীপ থেকে। তো অদ্রিজা এখন বড় হয়ে গেছে, ও আর অতটা রথ এবছর করেনি, ওর দেখলাম অতটা ঝোঁকও নেই। তো এই যে এটা আমাদের একটা জায়ের ছেলে, তো বাচ্চা ও নিয়ে গেছে রথটা, ও নিয়ে গিয়ে ওই যে ওর মা সাজিয়ে দিচ্ছে। এখন ওরা হয়তো বিকেলে নিয়ে বার হবে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো গাছটা প্রায় শেষের দিকে, তো কয়েকটা হয়েছে ছোট ছোট কুমড়োগুলো। তো কুমড়োগুলো সব পেরে নেওয়া হচ্ছে, 4টে পাড়া হয়ে গেছে, খাওয়া হয়েছে বেশ কয়েকটা, কিন্তু কুমড়োর সাইজ হয়নি। ছোট্ট ছোট্ট কুমড়োগুলো ছোট্ট ছোট্ট। চলো চলো বাড়িতে, ছোট জাত আর এটা বড় জাত, চলো। কুমড়ো সাইজ ছোট হোক, এইটা কাটতে হবে আজকে। এটা ফুটো নাকি, এটা মানে নষ্ট হয়ে গেছে নাকি? না না ভাই, নষ্ট হলো। আর এই যে এখানে এত জল পড়ে কেন অদ্রিজা? আমি তো তিল ঝাড়ছিলাম, তিল ঝাড়তে ঝাড়তে মানে ঝাড়াটা হয়ে গেছে, আর উপরে আবার অনেক তিলের কাঠ ছড়ানো ছিল। আর সেই বৃষ্টি, কি জোরে যে বৃষ্টি চলে আসলো, তো উপরে যে কাঠগুলো ছড়ানো ছিল সেগুলো আর তুলতে পারিনি। তো ওগুলো ঠেলে ওই ঘরে, মানে উপরের ঘরে এর দরজার সামনে একদম যতটা ঢুকেছে খাটের নিচে ভিজে গেছে, পুরো ঠেলে ঢুকিয়ে দিয়েছি। আর তারপরে তো পুরোই ভিজে গেছি, আবার তারপরে যখন কাজটা শেষ হয়ে গেল একটু নিচেও ভিজেছি। আর আজকে যেহেতু আমি তিলের কাজ করছিলাম, মানে তিলগুলো ঝাড়ছিলাম, এবার ঝাড়ার কাজটা তো আর ও পারবে না, মানে বেটা ছেলে মানুষ পারে না। তো আমি করছিলাম, ওকে বললাম রান্নাটা বসা, তো রান্না বসিয়েছে।
আর রান্না কমপ্লিটও করে ফেলেছে। তো চলো তোমাদেরকে দেখাই। ওই যে দেখো রান্না করছে। তো আজকে অনেক কিছু রান্না করে, কিন্তু আজকে আমি বললাম বেশি কিছু রান্না করতে হবে না। দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো আজকে দেখো পটল চিংড়ি হয়েছে। ও বললো পটল চিংড়ি হচ্ছে, আর কিচ্ছু করতে হবে না। তো এই যে পটল চিংড়ি, আর ওইখানে করেছে কুমড়ো ভাজা। এই যে দেখো কুমড়ো ভাজা, পটল চিংড়ি, আর ভাতের মধ্যে আর ভাতের মধ্যে কুমড়ো সিদ্ধ আছে। তেমন অনেক কিছু রান্না হয়ে গেল। মানে বৃষ্টি ওই যে সকালে একটুখানি রোদ হয়েছিল, তো সেই ফাঁকে আমাদের তিলের কাজটা সারা হয়েছে। আর আজকে চরম পরিশ্রম হয়ে গেছে। ওই যে কুলোই করে করে তিল ঝাড়া, এই ডানা দুটোতে মানে রাত্রিতে যন্ত্রণা করবো কি সেটাই ভাবছি। আর তো রান্না তো যাই হোক ও হেল্প করেছে, মানে ও সব কিছুতেই মানে আমার হেল্প করে। ওদিকে আমি যেহেতু রান্না করছিলাম, আমি ওদিকে তিল ঝাড়ছিলাম, ওইদিকে রান্না করে দিয়েছে। আবার যখন মাঠে কাজ করি সেটা আমরা যতটুকু পারি দুজন করি, এইভাবেই মিলেমিশে চলে আমাদের সংসার। আর তখন তো দেখিয়েছি, তো চলো আবারও একবার দেখাই যে কী কী রান্না করলো। আর এই যে শুধু খালি বসে। আর অদ্রিজা অনেক, যেহেতু আমাদের লেট হয়েছে, আবারও উপরে তিল ছড়ানো ছিল, সেসব সমস্ত কিছু গোছ করে। আর তিলের একটা জিনিস, মানে তিল কি জানি না, তিলের যে ধুলোটা যেখানে পড়বে মানে একদম সে লাল 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 করবে। আমি যে তিলের কাঠ দিই, পিছনে তিলের কাঠ রান্না করি না, গা মনে হয় যেন তাও সেই মানে লাল লাল করে এরকম। তো ঘর দুয়ারে যা ধুলো গেছে একদম মানে স্লিপ কেটে পড়ে যাওয়ার জন্য, একটুখানি ভিজে পাওয়া পড়লেই। তো সেই জন্য একদম সিঁড়ি থেকে শুরু করে উপরের ঘর, সিঁড়ি, নিচে সমস্ত কিছু মুছে তবে আমি স্নান করলাম। ওই জন্য আরও দেরি হয়ে গেল। কুমড়ো ভাজা আর হচ্ছে পটল চিংড়ি, আর এই যে ভাতের মধ্যে দেওয়া ছিল কুমড়ো সিদ্ধ, তোকে কুমড়ো সিদ্ধ দিয়েছি। আর পটল চিংড়ি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত্রির 8টা। আর আমি যথারীতি রান্নাঘরে চলে এসেছি। আর আমার হালকা খুব বেহাল অবস্থা। শুয়েছিলাম, সেই খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, হাতে প্রচুর যন্ত্রণা করছে, তো উঠেও নি, ভালোও লাগছিল না। কিন্তু রাত্রিতে দুপুরেই এই ইয়েটা ছিল যেটা করবো বলে, তো সেই জন্য উঠতেই হলো আর কি। মানে রান্না করেছিলাম, তো উনুনে এত আঁচ ছিল, মানে আগুন ছিল। তো মুগ ডালটা ভাজাই ছিল, মুগ ডালটা ভেজে রেখেছিলাম। তো গ্লাসে করে মুগ ডালটা সিদ্ধ বসিয়ে রেখেছিলাম। মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে পুরো। এখন ভাবছি, এখন তো শীত নেই, অন সিজনেই বাগাচ্ছি। তো চালের গুঁড়ো ছিল, সেই শীতকালে চালের গুঁড়ো আছে অল্প একটু, আর মুগ ডালও আছে। যেহেতু মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে, মুগ ডাল সিদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগে। তো আমার যেহেতু উনুনের আঁচটা ফালতু নষ্টই হতো, তো সেখানে আমি বসিয়ে রেখেছিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আর রাত্রিতে আর কী করবো, ভাত টাত তো কিছু করবো না, ডাল আর কী করবো। তো ভাবলাম একটু পিঠে বানিয়ে নিই, ভাজা পিঠে বানাবো। তো খুবই অল্প। তো এটাতে দেখো ভাজা পুলি বানাতে গেলে যা দিই আর কি, আমি একটু লবণ, স্বাদ অনুযায়ী মিষ্টি, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সমস্ত কিছু দিয়েছি, লঙ্কা গুঁড়ো। মানে ভাজা পিঠাটা আমরা এরকমই বানাই যে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো সব দিয়েছি। এবার এটা চালের গুঁড়ো দিয়ে একটা মন্ড পাকিয়ে নেবো। তো চলো দেখতে থাকো। দেখো এটা করেছি। এবার এখন এখানে টিভি দেখবো, টিভি দেখার জন্য এখানে নিয়ে এসেছি, এখানে বানিয়ে নেবো, খুব অল্প তো। এই যে দেখো আমার ভাজা পুলিগুলো পুরো বানানো হয়ে গেছে। তো খুব অল্প কয়েকটা, দুবার ভাজলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে একদম অন সিজনে কীরকম লাগবে জানি না, তবে আমার মনে হয় ভালোই লাগবে। ঘরে বসেই টিভি দেখতে দেখতে করে নিয়েছিলাম, আর চলে এসেছি। চলে এসে যে তেলের মধ্যে দিয়েও দিয়েছি। খুব অল্প কয়েকটা পিঠাতে দুবারেই হয়ে যাবে। তো দেখো ভাজা পুলিগুলো ভাজাও হয়ে গেছে, কিন্তু মানে অনেকটা পরিমাণে খাওয়াও হয়ে গেছে। ভুলেই গেছি যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা হয়নি। খাচ্ছি, দারুণ খাস্তা হয়েছে, আর খেতেও ভালো হয়েছে। অন সিজনে তো বেশ ভালোই লাগছে। তবে পিঠা জিনিস শীতকালেই বেশি ভালো লাগে। তবে এখনও খারাপ লাগছে না, যেহেতু তেলে ভাজা। যদিও টেলিগ্রাম জানিয়েছে পদটি সরানো হয়েছে, যদিও যা ফাঁস হয়ে গেছে সেসবের কি হবে তা কিন্তু কেউ জানে। অর্থাৎ এর থেকে প্রমাণ হয় যে নিরাপত্তার নামে গণতন্ত্রের মৌলিক অধিকার আজ লঙ্ঘিত হচ্ছে। প্রযুক্তির বাহানা, দমননীতির ডিজিটাল রূপ। এদিকে আপনার সকালে জীবন আজ আর ব্যক্তিগত নয়। তাই ভিডিওটা এখানেই শেষ করলাম। কীরকম লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তো চলো টাটা, শুভরাত্রি। আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে।